মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। নমস্কার, আমি অর্পিতা আইস দাস, কাঁচাপাড়া বাগমোড় থেকে। আমি মর্টন ঘি রান্না বান্নাতে এসেছি। আজকে আমি যে রেসিপিটা রান্না করব সেটার নাম হচ্ছে চিকেন দিয়ে পোস্ত। প্রথমে নিচ্ছে চিকেন আর তারপরে পোস্তটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার ম্যারিনেট করে রেখেছি। এটার মধ্যে কিছু মশলা দেওয়া আছে, যেমন কি আদা, রসুন আর পোস্ত একসাথে আমি গ্রাইন্ড করে রেখেছি। পেঁয়াজ কুচি লাগছে, রসুন বাটা লাগছে, গরম মশলা, লবণ আর আদা বাটা লাগছে। এটার মধ্যে আদা বাটার মধ্যে আমি অলরেডি লঙ্কা একটুখানি নিয়ে পেস্ট করে নিয়েছি। লাগছে কসুরি মেথি, কাশ্মীরি লাল মির্চ, আর লাগছে তোমার চিনি আর হলুদ আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর লাগছে গরম মশলা আর তেজপাতা। অবভিয়াসলি চাই মর্টন ব্র্যান্ডের ঘি। আর সাদা তেলে আমি রান্নাটা করব, সাদা তেল আর মর্টন ঘিতে আমি রান্নাটা করব। চলুন করতে যাই এবারে এই রেসিপিটা। আগে প্রথমে লাগবে আমার সাদা তেল। আচ্ছা, আমি আগে প্রিহিট করে নিয়েছি কড়াইটাকে। এবারে আমি তেলটা ছেড়ে দিলাম, তারপরে দেবো সামান্য ঘি। এবারে একে একে আমি তেজপাতা আর গোটা গরম মশলা, এবারে আমি পেঁয়াজটা একবারে ছেড়ে দিই। আমি পেঁয়াজটা ফ্রাই করতে দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটা আমি ফ্রাই করব, তার সাথে সাথে আমি একটুখানি সল্ট ইউজ করলাম আর একটু সুগার অ্যাড করলাম। এতে দুটোর প্রফিট আছে। একটা হচ্ছে পেঁয়াজ লবণের জন্য একটু নরম হয়ে যাবে, আর ক্যারামেলাইজ হয়ে যাবে চিনিটার জন্য। আমি একটু লালচে অবধি ভাজবো, তারপরে আমি চিকেনটাকে অ্যাড করে দেবো। আমার অনিয়ন ফ্রাইড হয়ে গেছে, একটুখানি ব্রাউনিশ কালার চলে এসছে এর মধ্যে। এবারে আমি ছেড়ে দেবো চিকেনগুলো। আচ্ছা, আমার চিকেনটা এবারে আমি একটু ঢাকা দেবো। চিকেনটা কুকড হয়ে যাক, তারপরে আমরা আবার নেক্সট স্টেপে যাবো। আচ্ছা, এবারে আমি একটা মিক্স করবো। এই পোস্ত, আদা, রসুন বাটাটা এক জায়গায় নিলাম। কি কি দিয়েছিলাম বলুন তো? পোস্ত, আদা, রসুন। আচ্ছা, এবারে আমি গার্লিক পেস্টটা দিয়ে দিলাম, তারপরে জিঞ্জার পেস্টটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা, হলুদ জাস্ট পিঞ্চ, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন আর ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন হয়ে গেল। এবারে আমি আগে এটাকে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, সামান্য জল দিচ্ছি, বাকি দেওয়া জলটা দিয়ে দিলাম। সামান্য একটু গরম মশলাটা অ্যাড করলাম, একটু লবণ, চিনি, এটাকে আমি একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এটা ততক্ষণ হতে থাকুক, আমি আবার ফিরে আসছি। আমার চিকেনটা কুকড হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে আমি ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস যেটা ইউজ করব, ওটা হচ্ছে কসুরি মেথি। জাস্ট একটু রাব করবো, দেন স্প্রেড করে দেবো। আবারও সামান্য একটু গরম মশলা সেটি দিয়ে জাস্ট আমার রান্না রেডি। এটা আমি একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে রেখে দিলাম। এখানে দেওয়ার ফলে এটা কি হবে, এটার মানে যেটা কসুরি মেথি ফ্লেভারটা, এটা ভালোভাবে ইন হয়ে যাবে আর এটা ফ্লেভার আরও দুর্দান্ত হয়ে যাবে। এবারে ঢাকাটা খুলব, এবারে আমরা এটাকে সার্ভ করবো। তৈরি হয়ে গেছে।
আছে আমার পোস্ত চিকেন। আর এটা বানাবার সময় আমি পোস্তটাকে ম্যারিনেট করার সময় কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করেছিলাম, সেগুলো কি কি সেটা আপনি আমাকে জানান কমেন্ট বক্সে এবং লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে